আজকে আমরা বোনরা ফ্যামিলি সহ গেট টুগেদার করব। আর কোইন্সিডেন্টলি আমাদের জামার কালার অনেকটাই মিলে যাচ্ছিল, পিঙ্কি পিঙ্কি হয়ে গিয়েছিল। এটাই আমি আমার ভাগ্নি তৌশিকে বলছিলাম। এর জন্য ছোট আপুরা আমাদের বাসায় চলে এসেছিল একসাথে যাব বলে, আর বড় আপুরা আগেই রেস্টুরেন্টে এসে বসেছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। এই গেট টুগেদারটা নিয়ে অনেক প্ল্যান ছিল, বাট সবকিছু ভেস্তে গিয়েছে। এমনকি এই রেস্টুরেন্টে যাওয়ার পরেও খুব ওর্স্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সবকিছুই বলবো এই ভিডিওতে। আর মানহাকে দেখেন কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। মানহা আসলে মানুষের সাথে মিশতে অনেক পছন্দ করে। আর এই যে আমার ছোট আপু আর বড় আপু বসে বসে সেই গল্প করছিল, আর আমরা ঘোরাঘুরি করছিলাম আর মানহার তিরিং বিরিং দেখছিলাম। একটুও মানহাকে আটকে রাখা যাচ্ছিল না, ও এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। 1 মিনিটের জন্য বসে নাই সেদিন, কোলেও ওঠে নাই, স্থির ছিল না। যাই হোক, আমরা রেস্টুরেন্টে যাওয়ার পরপরই ছবি টবি তুললাম আর কি। আর এই যে আমার ছোট আপু আর দুলা ভাই, মাশাল্লাহ তাদেরকে আল্লাহ এরকমই রাখুক, হেফাজতে রাখুক, এরকম এভারগ্রিন থাকুক, সবাই দোয়া করবেন। আর মানহার সাথে ছবি তোলার জন্য আমরা যে কত কিছু করলাম, বাট কোনোভাবেই ওকে আটকানো গেল না। সে ছবি তুলবেই না, সে খেলাধুলাই করবে। আসলে ওপেন স্পেস তো আমাদের বাচ্চারা নর্মালি পায় না, একটু যদি ওপেন স্পেস পায় তাহলে পাগল হয়ে যায়, কি রেখে কি করবে। রেস্টুরেন্টে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা স্টার্টারটা অর্ডার করে দিলাম। তো এর মধ্যে ছবি টবি আমরা কিছু তুলছিলাম, এর মধ্যে খাবারটা চলে এসেছে। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম থাই স্যুপ, অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই। এবার বলি আমাদের কি ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছিল। রেস্টুরেন্টে ঢোকার ঠিক 5 মিনিট পর কারেন্ট চলে যায়। আর সেদিন এত বেশি গরম ছিল যে এসি ছেড়ে রাখলেও না ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম আমরা সবাই। এসিতেও কাজ করছিল না, এতটাই গরম, এতটা বাজে গরম পড়েছিল। তো যাই হোক, ঈদের পরপরই আমরা দেখা যায় ফ্যামিলি মেম্বাররা মিলে কোথাও না কোথাও যাই, কিন্তু এবার বাচ্চাদের অসুস্থতার কারণে কোথাও যেতে পারি নাই। তাই এলাকারই লোকাল একটা রেস্টুরেন্টে চলে আসি। আর এসে যে এতটা দুর্ভোগ পোহাতে হবে ভাবতেই পারিনি। কারেন্টটা যে গিয়েছে তো গিয়েছেই, আধা ঘন্টা 1 ঘন্টা পরও কিন্তু আসে নাই। এর মধ্যে আমরা স্টার্টারটা খেয়ে শেষ করে ফেললাম। আর দেখেন গরমে কি অবস্থা এক একজনের। তারপরে ছবি টবি কি আর তোলা বন্ধ থাকবে, আমরা একটু মজা করছিলাম, ছবি টবি তুললাম। এই যে আমার হাজব্যান্ডের সাথে আমি একটু ঘুরছি কি মজা করে, যদিও এই প্রথমবার আমি এরকম করে ঘুরছি, খুব মজা লাগতেছিল। যাই হোক, এখন আধা ঘন্টা শেষ, 1 ঘন্টা শেষ, আমাদের কারেন্ট তো আর আসে না। এত গরমে খুব বাজে অবস্থা, আমরা আমাদের মেইন কোর্স অর্ডারও করতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। এই যে দেখেন ঘেমে কি অবস্থা এক একজনের, একদম নাজেহাল হয়ে গিয়েছিলাম আমরা ঘেমে টেমে। তারপরে একটু ছবি টবি তুলছিলাম, টাইম পাস করছিলাম, যে ভাবলাম এই বুঝি কারেন্টটা চলে আসবে, এই বুঝি কারেন্টটা চলে আসবে। বাট 1-1.5 ঘন্টা হয়ে গিয়েছে, তারপরও কারেন্ট আসছে না। তো কি আর করা, এখন এই গরমের মধ্যেই খেতে হবে, কারণ আমরা তো রান্না বান্না করে যাইনি রাতের। যেহেতু আমরা ভেবেই রেখেছিলাম আগে যে রাতের খাবারটা বাইরে খাবো, তো অবশ্যই রান্না করে যাইনি। তারপর আরও অনেকক্ষণ ওয়েট করলাম কারেন্ট আসার অপেক্ষায়, বাট কারেন্ট তো আর আসলোই না। তো কি আর করা, এর মধ্যে আমরা আমাদের মেইন কোর্সটা অর্ডার করলাম। তো ভাবলাম যে আচ্ছা প্রিপেয়ার হতে হতেই তো কারেন্টটা অ্যাটলিস্ট চলে আসবে, বাট তারপরও আসে নাই। তারপরে আর কি করা, আমরা আমাদের মেইন কোর্স খেতে বসে গেলাম, মানে রাতের ডিনারটা করতে বসলাম আর কি সবাই মিলে। ডিনারে অর্ডার করেছিলাম আমরা চাউমিন, ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন ফ্রাই, অ্যান্ড ছিল একটা চিকেন মশলা টাইপের, মানে কারি টাইপের কিছু একটা। আসলে আমরা সবাই বলতে গেলে একরকম জোর করেই খাবারটা খেয়েছি, খাবারটা শেষ করেছি আর কি। এটা ছিল আমার জীবনের কোনো রেস্টুরেন্টে গিয়ে ওয়ার্স্ট একটা অভিজ্ঞতা, এটা আমি কখনোই ভুলবো না। আর ওই সপ্তাহে এত বেশি গরম ছিল যে বাচ্চাদের স্কুল পর্যন্ত বন্ধ ছিল। কোনো রকমে খাবারটা খেয়ে শেষ করলাম আমরা সবাই। আর কষ্ট হয়েছে গরমে, বাট তারপরেও খুব ভালো লেগেছে সময়গুলো, কারণ পরিবারের সাথে সময় কাটাতে পারাটাই আসলে অনেক বেশি আনন্দের ব্যাপার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব বেশি ভালো থাকবেন।